নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি কাশ্মীরি আলুর দম করে দেখাবো। এই কাশ্মীরি আলুর দম, নিরামিষ কাশ্মীরি আলুর দম লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব সুন্দর লাগে, পোলাওর সঙ্গে। এর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। একটা ছোট বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ পোস্ত দিলাম, 1 চামচ চারমগজ আর 6টা কাজু বাদাম দিয়েছি। দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। কড়াই বসিয়েছি, কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হতে দেব। তেলেতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে আলুটা আর ছিটকে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে কি হবে, আলুটা তেল ছিটকে আর আসবে না। আলু যখন তেলে দেব, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। এইভাবে আলু ভেজে নিয়ে যদি আলুর তরকারি করা যায়, সে আলুটা খুব সুন্দর একটা ক্রিস্পি, খেতে খুবই সুন্দর লাগে। একটু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে আলুটা আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে আলুটা অনেকটা সফট হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে এখানে 40% আলুটা সফট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো সব তুলে নিলাম। আরও একটু তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, একটা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর একটু জিরে দিলাম। দিয়ে এটা একটু ভাজতে দেব। যতক্ষণ না বেশ সুন্দর একটা জিরে ভাজার একটা গন্ধ আসে, ততক্ষণ এটা ভেজে যাব। আদা বাটা দিলাম 1 চামচ, আদার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। টক দই দিলাম 1 টেবিল চামচ। একদম টক দই দেওয়ার সময় ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে, তা নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। এইভাবে একটু ভেজে নেব। খুব সুন্দর তেল ভেসে উঠেছে। হলুদ দিলাম 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, আর এখানে মৌরির গুঁড়ো, এটা মাস্ট, এটা 1 চামচ দেব। লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে এটা ভাজতে থাকবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োও 1 চামচ দিয়েছি, বড় চামচের 1 চামচ। ধনিয়া আর কাশ্মীরি গুঁড়ো এখানে মাস্ট। মৌরি গুঁড়ো দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। অল্প একটু জল দিলাম, মশলা যাতে তলাতে না বসে পড়া যায়। মশলাটা একটু ভাজতে দেব। এবারে কাজু, পোস্ত আর যে বাদামের যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব আমি। ভাজাটা বেশ ভাজা থেকে তেল ছাড়তে শুরু করেছে, কষানোটা প্রায় হয়েই এসেছে। সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু মশলাটা একটু ভাজতে দেব। চিনি দিলাম 1 চামচ, ছোট্ট চামচের। লবণও 1 চামচ দিলাম।
চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিলে দই দিয়েছি, সেই দইয়ের হালকা একটু টক ভাব থাকে আর খুব সুন্দর কালার আর টেস্ট আসে। সব ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আলুটা ভাজা প্রায় হয়েই এসেছে, আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবারে জল দিয়ে দিলাম, 1 বাটি জল দিলাম। আলুটা সিদ্ধ হয়ে আর কিছুটা গ্রেভি থাকবে, এইভাবে আমি 1 বাটি জল দিয়েছি। আপনারা যদি আরও একটু গ্রেভি খেতে চান তাহলে আরও একটু জল দিয়ে দেবেন। তবে বেশি ঝোল কাশ্মীরি আলুর দম ভালো লাগে না। ফুটে গেছে ঝোলটা, আবারও ঢাকা দিয়ে একটু হতে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি আলুর দমটা করা যায় তাহলে আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। ঝোলটা অনেকটাই কমে এসেছে। আমি কিছুটা কস্তুরি মেথি হাতে করে নিয়ে এভাবে ক্রাশ করে উপর থেকে ছড়িয়ে দিলাম, আর ঘি দিলাম 1/2 চামচ। কাশ্মীরি আলুর দম হয়ে গেছে, আমি এবারে এটা ঢাকা দিয়ে দিলাম। একটা সার্ভিং বলে এটা ঢেলে নিচ্ছি। দারুণ সুন্দর কালার হয়েছে আর খেতে তো অসাধারণ হয়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।